জন্মাষ্টমীর ইতিহাস তো সকলেরই জানা, কত বছর আগের ঘটনা বলতে পারেন কি? জন্মাষ্টমী কিভাবে শুরু হলো, শ্রীকৃষ্ণের আবির্ভাব কিভাবে হলো, তা অনেকেই জানেন। তবে যতই জানা থাকুক, জন্মাষ্টমীর আগে কৃষ্ণকে নিয়ে নানা তথ্য বা পৌরাণিক ইতিহাসের গুরুত্ব কোনো অংশে কমে না। জানা যায়, কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল প্রায় ৫,০০০ বছর আগের। পৌরাণিক কাহিনী অনুসারে সেই সময়কে বলা হতো দাপর যুগ। অসুররা ছিল খুবই অত্যাচারী। তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে। দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে ওঠে যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মাকে অবগতির জন্য দৈববাণীতে বলে, হে ব্রহ্মা, আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মুখরা রাজা সুরসেনের পুত্র বসুদেবের সন্তান রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব। ধরিত্রী দেবসহ তোমরা আমার নির্দেশ অনুসারে দ্বারকা, মথুরা এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ করবে। তখন উগ্রসেন নামে মথুরার এক রাজা ছিলেন। প্রচণ্ড রকমের ধার্মিক থাকলে কি হবে, তার ছেলে কংস ছিলেন খুবই অত্যাচারী। কংসের অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সিংহাসনচ্যুত করে কারাবন্দী করতে দ্বিধাবোধ করেননি। নিজেই মথুরায় রাজত্ব শুরু করে। আবার এই কংসই আরাধনা করে বর লাভ করেছিলেন, তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনভাবে তার মৃত্যু হবে না। পৌরাণিক ইতিহাস ঘাটলে জানা যায়, দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে। বর কনেকে রথের উপর বসিয়ে গোটা রাজ্য জুড়ে শোভাযাত্রা করা হয়। উল্লেখ্য, সেই রথের সারথি হছিলেন রাজা কংস। রথ চলছে এমন সময় হঠাৎ করে সেই দৈববাণীটি কংসের কানে বেজে উঠে, ওরে নির্বোধ, যাকে তুমি রথে করে নিয়ে যাচ্ছ, তার গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে। দৈববাণী শুনে কংস সঙ্গে সঙ্গে খড়গ হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হন। এ দেখে বসুদেব কংসকে অনেক সবিনয়ে অনুরোধ করে রাজি করিয়ে বলেছিলেন, তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেবেন। একথা শুনে কংস শান্ত হন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেবকে কারাগারে নিক্ষেপ করেন। সেই দিনই একে একে জন্ম নেয় ৬টি সন্তান। সন্তান জন্ম নেওয়ার পরপরই কংস পূর্ব প্রতিশ্রুতিমতো সদ্যোজাতকে পাথরের সাথে আছাড় দিয়ে নৃশংসভাবে হত্যা করতেন। সপ্তম গর্ভের সন্তান যখন বলদেব অধিষ্ঠিত হয়েছিল তখন ভগবানের নির্দেশে যোগমা দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ের রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে। অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণের সময় কারাগারের বাইরে পূর্বের চেয়ে কংস এবারও আরও বেশি পাহারার ব্যবস্থা করেন। মাস ছিল ভাদ্র, তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময়। প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতি ধারণ করে এক অন্যরকম মূর্তি, বিদ্যুৎ উচ্ছ্বলিত। ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্ভে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায়, বসুদেব, তুমি এখনই গোকুলে যে নন্দের স্ত্রী যশোদার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর কোলে শুয়ে দাও। আমার মায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন, যার ফলে কেউ কিছুই জানতে পাবে না। তোমায় এবং তোমার পরিবারের সকলকে জানাই জন্মাষ্টমী প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি তোমাদের সকলের জীবন খুব সুন্দর হয়ে উঠুক। তোমরা যেন খুব সুখে থাকো, আনন্দে থাকো, আর ভালোবাসায় ভরে থাকো। শুভ জন্মাষ্টমী। সমাপ্ত।